আজকের ভিডিওটি মাধ্যমিক প্লাস মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী বন্ধুদের জন্য। কিছু জনের অনুরোধে আজকে আমি নিয়ে এসেছি একটি চমক কি বলতে পারো। তো এই ভিডিওটি দুই ধরনের শিক্ষার্থী বন্ধুদের জন্য। যারা ফাঁকি দিয়েছো, পড়নি, তাদের জন্য আমি একটা সাজেশন হিসাবে নিয়ে এসেছি, মাত্র 2 থেকে 3টি কোশ্চেন দেব। আর যারা রীতিমতো ভালো প্রবন্ধ বা গদ্য গ্রন্থ থেকে তোমরা 11 নম্বর ফুল মার্কস পেতে চাও, তাদের জন্য ভিডিওটি সম্পূর্ণ। তো চলো আমরা দেরি না করে মূল আলোচনায় কি চলে যাই। তো দেখো, আমাদের দশমে দেখবে 2টি গদ্য গ্রন্থ রয়েছে, এটাকে আমরা প্রবন্ধ বলি। দেখো 2টি গদ্য গ্রন্থ রয়েছে। তো 2টি গদ্য গ্রন্থ থেকে আমাদের মোট নম্বর আসবে কত? 11 নম্বর আসবে। কত বললাম? 11 নম্বর আসবে। 5 নম্বরের আসবে কি একটি, আর 3টি আসবে এমসিকিউ, আর 3টি আসবে কি এসিকিউ। টোটাল 6। টোটাল হচ্ছে কি আমাদের 11 নম্বর কি আসবে। তো আমি দেখো আজকে 5 নম্বরের যে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে, আমি ডব্লিউবিটিএ, এবিটিএ, ডব্লিউবিএইচ এই 3টি টেস্ট পেপার ঘেটে আমি যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ মনে করেছি এবং টেস্ট পেপারে প্রায় প্রতিটি পাতায় কি রয়েছে, সেই প্রশ্নগুলি কি আজকে আমি কি নির্বাচন করেছি। তো সেইটাই কি তোমাদের সামনে কি করব, উপস্থাপন করব। এই প্রশ্নগুলো যদি দেখো, তোমরা ফাইনাল পরীক্ষায় অবশ্যই কি এর মধ্য থেকে কি কমন পাবি। তো দেখো এখানে আমাদের 2টি প্রবন্ধ গ্রন্থ রয়েছে। একটা দেখো রয়েছে হারিয়ে যাওয়া কালি কলম, শ্রীপান্থ ওরফে কি নিখিল সরকার। এই শর্টটাও কিন্তু পরীক্ষায় আসে যে শ্রীপান্থের আসল নাম কি ছিল? নিখিল সরকার। তারপর দেখো রয়েছে বাংলা ভাষায় বিজ্ঞান। দেখো গদ্যকার কে? রাজশেখর বসু, ছদ্মনাম ছিল পরশুরাম। তো এটার দেখো সুবিধা কি, এখানে দেখবে 2টি প্রশ্ন কি দেওয়া থাকে। হারিয়ে যাওয়া কালিকলম থেকে একটি প্রশ্ন থাকবে, বাংলা ভাষায় বিজ্ঞান থেকে একটি প্রশ্ন থাকবে। আমাদের করতে হবে কি একটি প্রশ্ন। তো দেখে আজকে আমি সম্পূর্ণটাই দেখবে, মাত্র 3 থেকে 6টি মতো কি কোশ্চেন আমি দেব। এই 6টি কোশ্চেন তোমরা দেখবে এবং ফাইনালে পুরোপুরি কি পেয়ে যাবে। আজ দেখো আমি পুরোটা দেব হারিয়ে যাওয়া কালিকলম যে গদ্যাংশ আছে, সেই গদ্যাংশ থেকে কি কি ধরনের প্রশ্ন তোমার আসতে পারে, চলো সেইগুলো কি আমরা দেখে নিই। তো দেখো আমি মাত্র আজকে দেখো এটা দিব, পরের দিন কি আমরা এটা দিব, নাহলে ভিডিওটি অনেক কি বড় হয়ে যাবে। তো চলো আমরা দেখি। দেখো 1 নম্বর কোশ্চেন দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা মাধ্যমিক শিক্ষার্থী বন্ধু যারা রয়েছে মাদ্রাসা বোর্ডের জন্য এই প্রশ্নটা কিন্তু প্রযোজ্য নয়। 1 নম্বর কোশ্চেন দেখো, জন্ম নিল ফাউন্টেন পেন। কাকে ফাউন্টেন পেনের স্রষ্টা বলা হয়? কিভাবে ফাউন্টেন পেনের জন্ম হয়েছিল? বাংলায় কে এই পেনের স্রষ্টা? এটা সবচেয়ে কি গুরুত্বপূর্ণ। হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ থেকে একটি কোশ্চেন আসবে, তার মধ্যে কি এটা সবচেয়ে কি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা শুধুমাত্র স্কুল বোর্ড শিক্ষার্থী বন্ধুদের জন্য। এই প্রশ্নটাই দেখবে আবার ঘুরিয়ে আসে, ফিরে এসে শোনেন, কে কি শোনেন, পরবর্তী ঘটনা কি উল্লেখ করো। বা এই প্রশ্নটাই কি আবার ঘুরে আসতে পারে, বিমর্ষ অটার হচ্ছে কি অটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন, কেন, কি প্রতিজ্ঞা করেছিলেন, তার ফল কি হয়েছিল। এটা সবচেয়ে কি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার দেখো 2 নম্বর প্রশ্ন, এটা সবার জন্য। দেখো আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা। বক্তার আসল নাম কি? তার ফাউন্টেন পেন কেনার ঘটনাটি বিবৃত করো। এই প্রশ্নটায় আবার অনুরূপ প্রশ্ন ঘুরে আসতে পারে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা, পরের ঘটনাটি কি উল্লেখ করো। এই প্রশ্নটাই কি আবার ঘুরে আসতে পারে, ভ্যাবাচাকা খেয়ে গেলাম, কার কখন এমন অবস্থার কি সৃষ্টি হয়েছিল তা আলোচনা করো। তাহলে দেখো আমাদের 2টি প্রশ্ন বলা হলো। আর আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন লিখবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখো কোশ্চেন,
আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। সবির পরিচয় দাও, কিভাবে সবির অবলুপ্তি হয়েছিল তা আলোচনা করো। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু কথা বলে নিই। দেখবে এই যে দুটি প্রবন্ধ দেখো রয়েছে, হারিয়ে যাওয়া কালিকলম, বাংলা ভাষায় বিজ্ঞান, যার যেটা পছন্দ হবে। তোমরা যদি মনে করো আমার হারিয়ে যাওয়া কালিকলম যে গদ্য গ্রন্থটা আছে এটা পড়তে ভালো লাগে, তাহলে এই যে 1.5 মাস মতো সময় রয়েছে, তোমরা এই গদ্য গ্রন্থটাই কি ভালো করে কি পড়ে নাও। তার সঙ্গে সঙ্গে একটা অনুরোধ, তোমরা পাঠ্য পুস্তকটি কিন্তু ভালো করে পড়বে, কারণ এই সমস্ত জায়গা যে কোনো জায়গা থেকে তোমাদের লাইন তুলে কোশ্চেন কিন্তু কি দিতে পারে। তবে যে কোশ্চেনগুলো আমি চুজ করেছি এর মধ্য থেকে আশা করি কি পেয়ে যাবে। আবার কোনো কোনো শিক্ষার্থী বন্ধু দেখবে এই বাংলা ভাষার বিজ্ঞানটা কি পড়তে ভালো লাগে, তাহলে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা এইটাকেই কি ভালো করে কি আত্মস্থ করবার চেষ্টা করবে। পাঠ্যপুস্তকটা বারবার পড়ো, পাঠ্যপুস্তকটা বারবার পড়ো। যদি আমরা বারবার কি পড়ে থাকি তাহলে দেখবে যে কোনো জায়গা থেকে কোশ্চেন দেখ না কেন আমরা সঠিক অ্যান্সারটা কি লিখে আসতে পারবো। তো দেখো এবার 4 নম্বর পরের কোশ্চেন দেখো রয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটাও কি আমরা ধরে নিতে পারি। আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। কারা কালি তৈরি করতেন, তারা কিভাবে কালি তৈরি করতেন তা আলোচনা করো। এই প্রশ্নটাই কি আবার ঘুরে আসতে পারে। আমরা এত আয়োজন কোথায় পাবো, কিসের আয়োজনের কথা বলা হয়েছিল তা সবিস্তারে কি করো বর্ণনা দাও। অথবা এই প্রশ্নটা অথবা দিয়ে আসতে পারে, আমাদের ছিল সহজ কালি তৈরির পদ্ধতি, কিভাবে কালি তৈরি করা হতো তার বিবরণ দাও। দেখো প্রশ্নগুলো হয়তো একটু এদিক এদিক হতে পারে, তোমরা একটু বুঝে সুঝে যে প্রশ্নটা আসবে সেইভাবেই কি অ্যান্সারটা কিন্তু করবে। এই প্রশ্নগুলো দেখো মাদ্রাসা প্লাস স্কুল বোর্ড উভয় শিক্ষার্থী বন্ধুদের জন্যই কি প্রযোজ্য। তারপর দেখবে পরের কোশ্চেন দেখো রয়েছে যে সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান। লেখালেখির ব্যাপারটিকে ছোটোখাটো অনুষ্ঠান বলা হয়েছে কেন? এই প্রশ্নটা মাধ্যমিক শিক্ষার্থী বন্ধু যারা রয়েছে তাদেরকে পড়ার কি প্রয়োজন নেই। এই প্রশ্নটা শুধুমাত্র পড়বে মাদ্রাসা যে সমস্ত শিক্ষার্থী বন্ধু রয়েছে, শুধুমাত্র কি এইটা কি তাদের জন্য কি সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান। লেখালেখির ব্যাপারটিকে একটি ছোটোখাটো অনুষ্ঠান বলা হয়েছে কেন? তারপরে কোশ্চেন দেখো রয়েছে, তাই কেটে কাগজের মতো সাইজ করে আমরা তাতে হোম টাস্ক করতাম। কিসে হোম টাস্ক করা হতো, হোম টাস্কের কি বিবরণ দাও। এটা মাদ্রাসা প্লাস কি স্কুল বোর্ড। তারপরে দেখো আজকের সম্ভবত এটা লাস্ট কোশ্চেন হবে, এটাই লাস্ট কোশ্চেন হবে। দেখো কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, কলম কাদের কাছে অস্পৃশ্য, অস্পৃশ্যতার কারণ কি লেখো। আরেকটি কোশ্চেন দেখে রাখবে লাস্ট, দেখো কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর, তাৎপর্য কি ব্যাখ্যা করো। তো দেখো বন্ধুরা, আমরা আজকে হারিয়ে যাওয়া কালিকলম থেকে যে 5 নম্বর আসে, আমি তার মধ্য থেকে দেখবে টেস্ট পেপার থেকে যে প্রশ্নগুলো একাধিক স্কুলে পেয়েছি সেইটাই আমি কি পছন্দ করে তোমাদের সামনে কি উপস্থাপন করলাম। এইগুলোই দেখো, এর মধ্য থেকেই কি তোমরা ফাইনালে অবশ্যই কি পেয়ে যাবে। আর একটি অনুরোধ আমি বারবার করে বলি, জীবনটা তোমাদের জীবন নিয়ে আমরা ছিনিমিনি কি খেলতে চাই না। তাই তোমরা পাঠ্য পুস্তকটাও কি পরীক্ষার আগে একাধিকবার কি পড়ে নেবে। আমরা পরের ভিডিওতে নিয়ে আসব বাংলা ভাষায় বিজ্ঞান থেকে কি কি ধরনের প্রশ্ন বা সম্ভাব্য প্রশ্ন কি ফাইনালে কি আসতে পারে। আজ তাহলে এই পর্যন্তই। আমাদের ভিডিওগুলো যারা দেখছো অবশ্যই লাইক শেয়ার করবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুকে তোমরা কি শেয়ার টেয়ার করবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তোমরাও কি লাইক শেয়ার এবং কি কমেন্ট করবে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলে ভালো থেকো।